আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে দেশ এবং দেশের মাটি, মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে চলে যাচ্ছি দেশের বাইরে রাশিয়ার উদ্দেশ্যে। তো এখন আসলাম, আমরা এয়ারপোর্টে আসলাম। আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে 8:45-এ। তো আমরা একটু দ্রুতই চলে আসি যেহেতু ঝামেলা না হয়। তো এয়ারপোর্টে এখন চলে আসি। সবাইকে বিদায় জানিয়ে এখন ভিতরে চলে যাচ্ছি। তো প্রথমে ভিতরে আসার পর এখানে একটা চেকিং দেয়, তারপর আপনার মাল সামানা যা আছে এগুলো একটা চেকিং দিবে। এই কাউন্টারগুলোতে জিজ্ঞেস করতে হবে যে আসলে আপনার ইয়াটা কোথায়, কোন জায়গায় চেকিং শুরু হবে। তখন ওইখান থেকে বইলা দিবে আপনাকে চেকিংটা কোন জায়গায় শুরু হবে। এয়ার আরাবিয়ার চেকিং এখান থেকে কমপ্লিট করে তারপর এই গেট দিয়া ইমিগ্রেশনের জন্য যাব। তো এখন অপেক্ষায় আছি, আর কিছুক্ষণ পরে এয়ার আরাবিয়ার চেকিং শুরু হবে। আমাদের ফ্লাইট যেটা ওইটা আর কি। এখন অপেক্ষা করতেছি বোর্ডিং বাসের জন্য। ইমিগ্রেশন কমপ্লিট হয় নাই, এখন ইমিগ্রেশনের জন্য এখনও বসে আছি। এরা আসলে আমাদেরকে হয়রানি করতেছে অহেতুক। ভাই রে ভাই, কি একটা ইমিগ্রেশন ক্রস করলাম, এরা পেরা লাইছে আমাদেরকে, ঠিক আছে? মানে কি বলবো ভাই। এখন চেকিংয়ের জন্য যাব। এই যে দেখেন কত বড় লম্বা লাইন, লম্বা লাইন। আসলে বাঙালিদের জন্য ইমিগ্রেশনটা একটু কঠিনই হয়, এটা আসলে কিছু করার নেই সব জায়গায়। শেষমেশ বাংলাদেশের ইমিগ্রেশন তো পার করে আসলাম। এখন রাশিয়া গিয়ে দেখা যাবে ওইখানের ইমিগ্রেশন কেমন হয়। আর এটা হচ্ছে কি আমাদের বিমান। এখন সিট নাম্বার ডাকতেছে 20 থেকে 25। পিছনের দিক থেকে আস্তে আস্তে ডাকা শুরু করে, বুঝছেন? তো এটা হচ্ছে কি আমাদের বিমান এয়ার আরাবিয়া। আর কি বলবো, আজকের ইমিগ্রেশন এত কড়াকড়ি ছিল আমাদের জন্য, যারা আমরা 5 জন স্টুডেন্ট ছিলাম। মানে প্রত্যেকে এত হয়রানি করছে, তাই এখন বসে আছি, অপেক্ষা আছে। ও যে ডাকতেছে মানুষজন, এখানে বসে আছে। এখন বিমানে ওঠার পালা। যাও ইয়া যাইতেছি, এখন বিমানে ওঠার পালা। জীবনের প্রথম উঠতেছি, ফিলিংসটাই অন্যরকম। চাইতেছি বিমানের দিকে। আমি বলছিলাম না উইন্ডো সিট পাবো, পাইয়া গেছি ভাই ফাইনালি। এই বাথরুমটা অনেক ছোট, স্পেসও অনেকটা কম, অ্যাডজাস্ট করে নিতে হয় আর কি, তবে সুন্দর আছে। এয়ার আরাবিয়াতে আমাদের এখানে কোনো স্পেস নাই, স্পেস খুবই কম, খুব কষ্ট করে বসে আছি। তাই এটা আসলে মাইনা নিতে হবে, ঠিক আছে? বিমান কিন্তু এখনো মাটিতেই, ঠিক আছে? তো এগুলো দেখে এক আপুর কথা মনে হয়ে গেছে। লিজেন্ডরা ঠিকই বুঝবে কার কথা বলছে। অবশেষে বিমানটা ছাড়তেছে 10টা, 10:30 বাজে। 8:45-এ ছাড়ার কথা ছিল। وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون. اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى. বিমানটা ফ্লাই করার সময় আল্লাহর নাম নিয়ে করে উড়াল দেব। বিমান কর্তৃপক্ষ জানি আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই হবে না। এখন আমরা
আমরা ঢাকার আকাশে উড়ে যাচ্ছি। শারজা যাবো প্রথমে, তারপর শারজা থেকে মস্কো। উপর থেকে ঢাকার আকাশ অনেক সুন্দর লাগে রাতের বেলায়। এটা আসলে এয়ার আরাবিয়াতে এই খাবারগুলো দিছে, পানি আর রুটি, সাধারণ রুটি, আর হচ্ছে গিয়া এটা সম্ভবত ডাল। দেখি একটু খাইয়া কেমন লাগে। একদম বাজে। এটা কেমনে খায় এটা দিয়ে দিতেছে, পরে এটা দিয়ে দিছে, খাওয়া দেখি মজার জাত লাগে না, দিতে পারি না, তাই নিজের মতো খাবার অর্ডার করে নিয়েছি। পেপসি, 7 আপ, সরি, রেড বুল, নুডলস, তারপর আরও অনেক কিছু, কোকোনাট। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে এখন শারজাতে চলে আসি। শারজাতে কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করাবে। রাতের শারজা অনেক সুন্দর। দুবাই তো মনে হয় আরো কত সুন্দর নেই। বিমান থেকে নামতেছে এখন। সম্ভবত আমাদেরকে এখন বাস দিয়ে রিসিভ করবে এয়ারপোর্টে। ওই যে আমাদের বাস এইখানে। বাসে কি সিট পাবো নাকি? মনে হয় দাঁড়া যাইতে পারে, সিট নেই। ভাই, যেহেতু আমরা লেট করে আসছি, 10টায় মেলা দিছি, সেহেতু বিমানে আরও আমাদের এক্সট্রা 1.5 ঘন্টা কাটানো হয়ে গেছে। ছোট ছোট এখন যাচ্ছি এয়ারপোর্টের ভিতরের দিকে। বাইরে অনেকগুলো বিমান আছে। অনেক ছোট ছোট বিমান আর বড় বড় বিমান আছে। এখান থেকে উপরে চলে যাব। উপরে আমাদের 1 নম্বর গেটে যেতে হবে সম্ভবত। এখানে জিজ্ঞেস করবেন, এখানে ডাকাডাকি করতেছি কার ফ্লাইট কোন দিকে, ঠিক আছে? আমরা জিজ্ঞেস করে নিলাম। এখন আমাদের হেঁটে হেঁটে 1 নম্বর গেটে যেতে হবে। মস্কোর ফ্লাইট 1 নম্বর গেট থেকে, ওইখানে গেলে বলতে পারবো। এখন শারজা এয়ারপোর্টে হাঁটতেছি, অনেক বড় এয়ারপোর্ট। ওয়েটিং রুমে অপেক্ষা করতেছি। আমি ভাবছিলাম বাংলাদেশি টাইমে 9টা বাজে আমাদের ফ্লাইট, কিন্তু না, এখন 3 ঘন্টা পিছিয়ে গেছি। দুবাই টাইমে 9টা বাজে ফ্লাইট হবে। তো এই কারণে বসে থাকতে থাকতে বোরিং লাগতেছে, এখন ঘুমও হয় না। এখন আবার 21 নম্বর গেটে পাঠিয়ে দিতেছে আমাদেরকে। এইখানে আবার বিমানে ওঠার আগে বেল্টেল খুলে চেকিং করে দিচ্ছে। তো এখন আমরা বাসে করে আবার বিমানের দিকে যাচ্ছি। এখন আমরা শারজা থেকে মস্কোতে যাচ্ছি, ঠিক আছে? এই যে একটা দেওয়ার সাথে স্পিডে উড়ে আমরা তো ভিতরে বয়ে দেখে দিই যে যাই না, দেওয়া ভিড় হয়ে গেছে গা, দেওয়া যায় না। ওই লিয়া যাইতেছে এত দূর। ওই সেইখান থেকে ট্রানজিট সময় হচ্ছে 9টা বাজে, কিন্তু এটা বাংলাদেশি টাইমে 9টা বাজে না, এই দেশি টাইমে 9টা বাজে, ঠিক আছে? এটা একটা ঝামেলা। তাহলে এটাই কি করছে, এটা না সামনে এটাই हम यहाँ पे थे, ट्रेन में उठ रहा है। अरे देखो, यहाँ हमारा बास है, এটা আমাদের বাস।
এটা আমাদের প্লেন। এখন এই প্লেনে উঠবো। উঠবি না? আমি নিমু। ওইটা রাইতে দেখছি, দেখি এরকম লাগছে, হইতে পারে স্পেস কম, বাট আমার 2টা সিট। ফাইনালি শারজা থেকে রাশিয়ার দিকে রওনা হলাম। ফ্লাইং টাইম মাথাটা একটু ঘুরাই, যখন উপরের দিকে উঠে তখন মাথাটা জানি কেমন কেমন লাগে, আবার যখন নিচের দিকে নামে তখনও মাথাটা কেমন কেমন লাগে। তো ওই টাইমে চোখ বুজে থাকলেই আর সমস্যা হবে না আশা করি। তাই আমরা এইটাই করছি, চোখ বুজে আসছিলাম আর আল্লাহরে ডাকতেছিলাম। এই বাড়িঘর কত ছোট ছোট দেখা যায়। মস্কোর মতো একটা শহর, এইখানে নাকি বন জঙ্গলের অভাব নাই। দেখেন কত কত বন জঙ্গল। মস্কোতে চলে আসলাম ফাইনালি। আল্লাহর অশেষ রহমতে এখন ল্যান্ডিং এর দিকে যাচ্ছি। আল্লাহ কইরা ল্যান্ডিংটা হোক, এখন একটু ভালো লাগতেছে অনেক। ও এইসব অনেক কিছু ত্যাগ স্বীকার কইরা এখন অবশেষে আসলাম আমরা। হাই আল্লাহর অশেষ শুকরিয়া। অবশেষে ইমিগ্রেশন শেষ করে লাগেজ পেলাম, ঠিক আছে? তার জন্য হ্যাঁ বলো ভাই। হ্যাঁ ভাই, তোমার কিছু ইমিগ্রেশন বলার কেমন নাই। হয়েছে কও? ইমিগ্রেশন 3 মিনিট হয়েছে সর্বোচ্চ। আমার জিজ্ঞেস করলো নাম, ভার্সিটি, পরে পাসপোর্ট ভিতরে নিছে, 2 মিনিট পরে নাম ধরে ডাক দিচ্ছে। ভাই আমি তো খুশি। সবার ইমিগ্রেশন একদম ইজি হয়েছে, সবাই হ্যাপি। যাক আলহামদুলিল্লাহ। নার্ভাস হলে ঝামেলা, হ্যাঁ এটা যেটা বলছো একবার তুমি স্টুডেন্ট স্বাভাবিক। তুমি ওইখানে সব কিছু শো করবা। নার্ভাস বা ভয় পাওয়া এরকম কিছু করলে তো ঝামেলা। হ্যাঁ এইটাই, নার্ভাস না হইলেই হয়েছে। হ্যাঁ এয়ারপোর্ট থেকে বের হইয়া কিছু ডলার এক্সচেঞ্জ করে নিলাম। এখানে আমি $50 $3,300 টাকা পাইলাম, ঠিক আছে? এটাই তো। এখন কিছু খাওয়া দাওয়া করে তারপর শুভ ভাই আসলে ওর সাথে চলে যাবো। এখন এইগুলোই খাই। 2টা কিনছি, রুটি আর একটা পানি। 400 টাকা, 400 রুবল, বাংলাদেশি টাকা না। এখন আমরা চলে যাচ্ছি, নেই ব্লগ নেই, জাস্ট ফর ফান। আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যেতেছি। আমরা এখন রানিং পথে বাস সিটির দিকে রওনা দেবো। বাসে করে যাব, তাই আগে বাস কাউন্টারে, তারপরে দেখা যাবে। একটা তো যদি এমবি না থাকে, কিসে সিম দিলে একটা তো যদি না থাকে, না থাকলে তো শেষ, কপাল পুরাবো। বলো শুনছো না? সিম কিনতে হবে তাহলে যে কোনো একজন। হ্যাঁ নিয়ে আসো। মাত্র বের হইলাম এয়ারপোর্ট থেকে, বাইরে এত পরিমাণ ঠান্ডা ভাই। দেখো এখন এই যে এইগুলা জমা যাইতেছে ভাই, কি রে এত ঠান্ডা এখনই। যাই হোক এখন যাইতেছি আস্তে আস্তে। আমরা চলে আজকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হালকা বৃষ্টিও পড়তেছে। এখন এয়ারপোর্টের বাইরে চলে আসছি আমরা। এখন লাগেজগুলো নিয়ে যাইতেছি। তো বাসে করে আমাদের ভার্সিটিতে যাব। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখনো আমরা এয়ারপোর্টে আছি। প্রচুর ঠান্ডা এয়ারপোর্টে, বাইরে আর ভিতরে অনেকটা গরমই ছিল। এখন যাব। অবশেষে এয়ারপোর্ট থেকে বাস দিয়ে ভার্সিটির দিকে রওনা হলাম।
এখন মস্কো থেকে আমাদের ভার্সিটি প্রায় আপনার 7 ঘন্টার পথ। তো এখন রওনা দিছি, 6টা বাজে, দেখি কয়টা গিয়া পৌঁছাই ওখানে। তো বাসে এখন আস্তে আস্তে বাস দিয়ে চলে যাব। বাড়ি থেকে আসার আগে ঘুমাইতে পারি নাই, আসার দিন ঘুমাইতে পারি নাই, এমনকি এখানে ফ্লাইটে একবারও ঘুমাইতে পারি নাই। এখন এখানে আইসা পৌঁছাইছি, এইখানে ঘুমাইতে পারতেছি না। তো একটা না একটা ঝামেলা লাগিয়ে থাকতেছে, টেনশন এই হ্যাংত্যাং। তো বাসে গিয়ে একবারে ঘুমাবো। এখন প্রায় আমার 3 দিন হয়ে গেছে সজাগ রয়েছি। রাস্তাঘাট অনেক সুন্দর লাগে, এগুলো দেখতেও ভালো লাগতেছে। এখন আমরা কেবল বাস থেকে নামলাম। এখন এটা হচ্ছে বরুণের শহর। তো আমাদের ট্যাক্সি আসতেছে, ট্যাক্সি আসলে আমরা ডরমিটরিতে চলে যাব। ভাই অনেক ঠান্ডা। আজকের মতো টাটা, পরবর্তী ভিডিওতে দেখা হবে, বাই বাই।